যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন তাদের জন্য আজকে কিন্তু খুশির খবর আছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী ভান্ডারে তিনটা আজকে খুশির খবর দেবো। এক হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে জানুয়ারি মাস থেকে। দুই হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে জানুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে। 3 নম্বর হচ্ছে বাজেট অধিবেশনে লক্ষ্মী ভান্ডারের জন্য বরাদ্দ করা টাকার পরিমাণ কতটা বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, যারা অপেক্ষা করে আছেন, আর জাস্ট 4 থেকে 5 দিন পরেই কিন্তু ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, 24 সাল শেষ হয়ে যাচ্ছে। 2025 সালে 1 জানুয়ারি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কর করে 2000 টাকা। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সেটা কতটা সত্যি কি আপনারা 2000 টাকা পাবেন? বিস্তারিত জানতে গেলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন, তাহলে এই ডিটেইলস জানতে পারবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই যে খবরটি দেবো সেটি হলো জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা কত পাবেন, ক তারিখে পাবেন। 1 জানুয়ারি হচ্ছে বুধবার, অর্থাৎ 1, 2, 3 মানে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা রিলিজ করে দেওয়া হবে। আপনার অ্যাকাউন্টে কবে পাবেন? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের টাকা পেমেন্ট করে দেওয়া হলো। আপনারা শনিবার থেকে টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন, মানে 1, 2, 3 জানুয়ারি আপনাদের টাকা রিলিজ করা হবে এবং আপনারা 4 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। কোনো মাসে দেখা গিয়েছে আগের মাসে টাকা রিলিজ করে দেওয়া হয় এবং আপনারা কিন্তু পরের মাসে শুরুতেই মানে একদম 2 তারিখ 3 তারিখ থেকে টাকা পেতে শুরু করেন। কিন্তু এই মাসে ডিসেম্বর মাস যেহেতু ইয়ার এন্ডিং, আপনাদের টাকা 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে রিলিজ করা হবে। আপনারা 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। এবার আসা যাক বিস্তারিত ভিডিওয়, যেখানে আলোচনা করব এই লক্ষ্মী ভান্ডারের টাকা কতটা বাড়বে এবং কিভাবে বাড়বে এবং বাজেটে কতটা লক্ষ্মী ভান্ডারের জন্য টাকা বরাদ্দ করা হলো। 1 জানুয়ারি থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে বিরাট বড় ঘোষণা হয়ে গেছে। সেই ঘোষণাটা কি? অবশ্যই আপনারা যেটা এতদিন ধরে আশা করছেন যে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো বলবেন যে আমি কোনো মন গড়া কথা বলছি, তাই আপনাদেরকে শুরুতেই একটি পত্রিকার নিউজে যেটা লেখা আছে সেটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। কি বলা হচ্ছে? এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক 1000 টাকা প্রদান করা হয়। তফসিলি জাতি এবং উপজাতির মহিলাদের 1200 টাকা প্রদান করা হয়। তবে এবার মিলেছে দারুণ সুখবর, এবার থেকে 1000 টাকা নয় বরং 2000 টাকার আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা। আরো আছে প্রতিবেদনটি, পুরোটি পাঠ করে শোনাই, তারপর আপনাদেরকে আমি ডিটেলসে আলোচনা করে বলছি। বর্তমানে রাজ্যের মহিলাদের 60 বছর পূর্ণ হলে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ পূর্বে বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হতো, বর্তমানে তার আর প্রয়োজন নেই। তার মানে কি? লক্ষ্মী ভান্ডারে আপনাদের জন্য দুটি সুখবর। এক হচ্ছে আপনাদের যার 1000 টাকা, যার 1200 টাকা, প্রত্যেকের 2000 টাকা করে হবে। এবং দ্বিতীয় নম্বর সুখবর কি? যে আপনাদেরকে 25 বছর থেকে লক্ষ্মী ভান্ডার শুরু হয়, 60 বছরে ক্লোজ হয়ে যেত। 60 বছর পরে আপনাদেরকে আবার বার্ধক্য ভাতার আবেদন করার জন্য লাইন দিতে হতো, সেটা আর ঝামেলা নেই। আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে এবং আপনারা কিন্তু কন্টিনিউ টাকা পেতেই থাকবেন। তো মহিলাদের 60 বছর পূর্ণ হওয়ার পর নিয়ম অনুসারে প্রত্যেক মাসে 1000 টাকা বার্ধক্য ভাতা প্রদান করা হবে এবং যদি আপনাদের এই বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয় তাহলে আপনারাও কিন্তু সেই টাকা পাবেন। যতদিন লক্ষ্মী ভান্ডারে যদি টাকা বাড়ানো হয় সেই টাকা আপনারা পাবেন। অর্থাৎ 1200 টাকা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে। এটা একটা সুখবর। 3 নম্বর সুখবর কি বলা হচ্ছে? বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য বরাদ্দ টাকা অলরেডি বাড়িয়ে দিয়েছেন। গত কয়েক মাস আগেই বাজেট অধিবেশন হয়েছিল, চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধির জন্য বলেছিলেন এবং সেই কথা ভেবেই আগামী 2026 সালে ভোট আছে, বিধানসভা নির্বাচন আছে, সেই কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগেই বাজেটে কি করেছেন? এই প্রকল্পের জন্য, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ কিন্তু বাড়িয়ে রেখেছেন। এখন শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। 1000 টাকার পরিবর্তে এবার 2000 টাকার সাহায্য পেতে পারেন মহিলারা। আবার একবার বললাম আপনাদেরকে, তাহলে কি তিনটি সুখবর কিন্তু আপনাদের আজকে দিলাম।
এক হচ্ছে আপনাদের টাকা খুব শীঘ্রই বাড়তে চলেছে, দুই হচ্ছে আপনাদের এই লক্ষ্মী ভান্ডারগুলো অটোমেটিক বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে। আপনাদেরকে 60 বছর যখন বয়স হবে তখন আপনাদেরকে কষ্ট করে আর বার্ধক্য ভাতার ফর্ম তুলতে হবে না, আপনাদেরকে কোনো লাইনে দাঁড়াতে হবে না। এবং 3 নম্বর সুখবরটি কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে অর্থাৎ গত কয়েক মাস আগে যে বাজেট অধিবেশন হয়েছিল বিধানসভা বাজেটে, সেখানে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ বাড়িয়েছেন। অর্থাৎ কেন বাড়ালেন? কারণ 2026 কি ভোট বলুন তো? 2026 হচ্ছে বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব জেলার নির্বাচন, এখানে মুখ্যমন্ত্রীর লড়াই হবে। অতএব মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই আপনাদের এই লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু বাড়াবেন। কারণ কি বলুন তো? কারণ গতবার দেখুন, যখনই জাস্ট 2 বছরও হয়নি আপনাদের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছে, কিন্তু 2 বছর তো দূরের কথা, 1.5 বছরের মধ্যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কত হলো? 1000 টাকা হলো। কেন হলো? কারণ তখন লোকসভা ইলেকশন চলছে, ঠিক লোকসভার 1 মাস আগে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকে গেল। আর এবারে তার কিন্তু অন্যথা হবে না, কারণ এবারের ভোটটা কিন্তু আরো মোর ইম্পর্টেন্ট। কারণ এবারের ভোটটা হচ্ছে বিধানসভা নির্বাচন, যেটা মুখ্যমন্ত্রীর নিজস্ব নির্বাচন। আর অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই লক্ষ্মীর ভান্ডার হচ্ছে এখন ভারতবর্ষের মডেল হয়ে গেছে। লক্ষ্মী ভান্ডারকে ফলো করে, লক্ষ্মী ভান্ডারকে টার্গেট করে অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছে। ইউপিতে কি করেছে আম আদমি পার্টি? সেখানে বলছে যদি তারা ভোটে জিতে তাহলে তারা সব মহিলাদের 15 বছর থেকে একদম আপ টু 55 বছর পর্যন্ত সমস্ত মহিলাদেরকে 2100 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিবে, ঘোষণা করে দিয়েছে অলরেডি। এরপর যদি আমরা পাশের রাজ্যে দেখি, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে লড়কি বেহেন যোজনা, সেখানে 2100 টাকা করে প্রকল্প চালু করে দিয়েছে। তাহলে আপনারা ভাবুন, এই লক্ষ্মী ভান্ডারকে ফলো করে বা অন্যান্য রাজ্যে সেখানেও কি হয়েছে, সেখানেও কিন্তু এই মহিলাদের জন্য প্রকল্প চালু হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন জনসভা থেকে বলেন যে এই লক্ষ্মীর ভান্ডার হচ্ছে তার স্বপ্নের প্রকল্প। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে তিনি মা বোনেদের অনেকটাই সুরাহা করেছেন, অনেকটা তিনি উপকার করেছেন। তো এই লক্ষ্মী ভান্ডার টাকা বাড়াবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভোট, তা কখনো হয়? কখনোই হবে না। অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন, নির্দ্বিধায় থাকুন, আপনাদের এই লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু বাড়বেই। এবং যেটা আলোচনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি বারবার দেখছি যে এই লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু বাড়ানো হবে এবং বাড়িয়ে সেটা 2000 টাকা করবেই। আপনারা নিশ্চিন্তে থাকুন। তো চলুন বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার নিয়ে আজকে যেটুকু আপডেট ছিল আপনাদেরকে শেয়ার করলাম। দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। আর যদি আপনারা এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি আপডেট নিউজ জানতে চান, তাহলে আমার এই জিএম নিউজ আপডেট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।